যে আমি এনআইসিতে ঢুকিয়েছি তার মানে যে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে আমার কাছে ফেরত আসবে, সব বাচ্চা 100% বাচ্চাকেই আমরা সুস্থ করতে পারবো এই নিশ্চয়তা নাই। তবে আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে প্রতিটি বাচ্চার সুষ্ঠু চিকিৎসা দেওয়ার। এনআইসিইউ মানে হচ্ছে নিউনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, অর্থাৎ যেই বাচ্চারা এক মাস বয়স অর্থাৎ জন্মের পর প্রথম এক মাসের মধ্যে বিভিন্ন শারীরিক অসুস্থতা হয় তাদের জন্য যে আইসিইউ সেটা হচ্ছে এনআইসিইউ। তো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব 24 আওয়ার্স যে কনসালটেন্সি, সেটা ফিজিক্যালি হোক অথবা ওভার টেলিফোন হোক, সেটাও আমরা এনশিওর করার। প্লাস এখানে আমাদের 24 ঘন্টা মেডিকেল অফিসার থাকবেন এবং অভিজ্ঞ নার্স থাকবেন যাদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে বাচ্চাগুলো সেবা পাবেন। তো আমরা চেষ্টা করব, কারণ যেটা সমস্যা যেটা হয় অনেক ক্ষেত্রে আমরা কুমিল্লাতে এরকম বাচ্চা পাই যে বাচ্চা যাওয়ার পথে অনেকটা খারাপ হয়ে গেছে, তখন আসলে আমাদের করণীয় কিছু থাকে না, একদম লেট স্টেজে আমরা পাই। তো সেই সমস্যাগুলো যাতে না হয় সেদিকে আমরা সর্বাত্মক চেষ্টা করব। এখন আমাদের এখানে কোন ধরনের বাচ্চারা সেবা পাবে? বাংলাদেশে ধরেন জন্মের পরে বাচ্চা যদি কান্না না করে, নর্মাল ডেলিভারির একটা ব্যাপার আছে যে হোম ডেলিভারি, বাসায় ডেলিভারি করে। এবং আমার পরামর্শ থাকবে আপনারা কেউ হচ্ছে বাসায় ডেলিভারি করাবেন না, হাসপাতালে ডেলিভারি করবেন। হাসপাতালেও নর্মাল ডেলিভারি করা যায়। এখন যে বাচ্চা জন্মের পরে যখন কান্না করতে দেরি করে তখন তার ব্রেইনে অক্সিজেনের একটা অভাব হয়, এটাকে বলে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, এবং তখন তার খিঁচুনি সহ শ্বাসকষ্ট সহ বিভিন্ন রকম জটিলতা হয়। এই ক্ষেত্রে তারপরে বাচ্চার যদি শ্বাসকষ্ট থাকে অন্য কোনো কারণ, ইনফেকশন, নিউমোনিয়ার কারণে, বাচ্চা যদি জন্ডিস থাকে, বাচ্চা যদি রক্ত ভাঙতে থাকে কোনো একটা কারণে, মায়ের যদি ব্লাড গ্রুপ হয় হচ্ছে নেগেটিভ, আরএইচ নেগেটিভ, আর বাবু যদি হয় আরএইচ পজিটিভ, তাহলে দ্বিতীয় বাচ্চার ক্ষেত্র থেকে পরবর্তীতে বাচ্চার রক্ত ভাঙার একটা প্রবলেম থাকে। এছাড়া বাচ্চার বিভিন্ন কারণে জন্মগত ত্রুটি থাকতে পারে। তো এবং ইনফেকশন বা আরও আনুষঙ্গিক কিছু সমস্যার কারণে আমাদের এনআইসিইউ লাগে। এছাড়া কোনো বাবু যদি নির্দিষ্ট সময়ের আগে জন্ম হয়ে যায়, অর্থাৎ 37 সপ্তাহ পরে বাচ্চা হওয়ার কথা কিন্তু বাচ্চা জন্ম হয়ে গেছে ধরেন 32-33 সপ্তাহে, অথবা বাচ্চার ওজন হচ্ছে 1800 গ্রামের কম বা 2.5 কেজির কম, সেক্ষেত্রেও বাচ্চাদের এনআইসিইউ লাগে। অর্থাৎ এই সময়টাতে আমরা যা যা ট্রিটমেন্ট দেওয়ার প্রয়োজন, তার যত রকম সাপোর্ট, তার শ্বাস প্রশ্বাসের জন্য, তার পুষ্টির জন্য, তার শরীরের তাপমাত্রা মেনটেন করার জন্য, ইনফেকশন কন্ট্রোল করার জন্য যা যা করতে হয় সবগুলো সাপোর্ট দেওয়ার অপশন থাকে এনআইসিইউর ভিতরে। এনআইসিইউতে বাচ্চা আসা মানেই যে সকল বাচ্চা সুস্থ হয়ে মার কাছে আমরা ফেরত দিতে পারবো সেরকম না। অনেক ক্ষেত্রে অনেক ক্রিটিক্যাল বাচ্চারাও থাকে, তাদের ক্ষেত্রে আসলে আমরা সর্বোচ্চ চেষ্টা করার পরও দেখা যায় আমরা বাচ্চাটাকে বাঁচাতে পারি না। তো সেই বিশ্বাসটাও রোগীদের থাকা উচিত।